নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, 2025 সালের 21শে এপ্রিল সব থেকে বড় সোমবার। এই দিন 2025 সালের সব থেকে বড় এবং পাওয়ারফুল ও শক্তিশালী মনের ইচ্ছা পূরণের দিন। আজকের ভিডিওতে বলে দেব আপনারা কোন সময় এবং কখন বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে অর্থাৎ খোলা আকাশের নিচে গিয়ে আপনারা আপনাদের মনের ইচ্ছা চাইবেন বা প্রার্থনা করবেন এবং ভগবান এই দিন আপনাদের এই সময় যা চাইবেন তা পূরণ করবেন, তাই আপনারা পাবেন। বন্ধুরা, বৈশাখ মাসের প্রথম এবং 2025 সালের সব থেকে বড় সোমবার 21শে এপ্রিল। এই দিন আপনারা ভগবান শিবের পুজো করবেন। বন্ধুরা, হিন্দু সনাতন পঞ্জিকাতে বলা হয়েছে 11টি মাসে 11টি রূপে ও 11টি নামে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। তার মধ্যে হলো বৈশাখ মাস একটি মাস। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে আপনারা কি দিয়ে পুজো করবেন দেবাদিদেব মহাদেবের তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথমে যেটি বলবো সেটি হলো গঙ্গার জল। গঙ্গার জল যদি আপনি না পান তাহলে বাড়ি থেকে পরিষ্কার শুদ্ধ জল নেবেন, কাঁচা দুধ নেবেন, আখের রস, আতপ চাল, সাদা চন্দন, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, কর্পূর, ভস্ম। তবে বন্ধুরা, এই সবকটি যদি না পান তাতেও কোনো অসুবিধে নেই, আপনি যেটা পাবেন সেটা দিয়েই বাবা মহাদেবের পুজো করবেন। তবে বন্ধুরা, আমরা তবে সব কটাই পেয়ে যাব, তবে আমরা তো ভস্ম পাবো না, শ্মশানের ভস্ম তো পাওয়া যাবে না। বন্ধুরা, শুধু শ্মশানের ভস্মই হলেই হবে না, দেবাদিদেব মহাদেব শুধুই শ্মশানের ভস্ম মাখেন না, এর পেছনে একটি রহস্য লুকিয়ে আছে, তা আজকে আলোচনা করব আপনাদের সাথে। বন্ধুরা, আমরা জানি মহাদেব শ্মশানের ছাই ভস্ম মাখেন, কিন্তু না, দেবাদিদেব মহাদেব ভস্ম মাখেন, অবশ্যই মাখেন কাদের? যারা পরম বৈষ্ণব, যাদের অন্তর কৃষ্ণময়, যারা অতি পবিত্রময়, যাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ভজে, যারা কৃষ্ণ ছাড়া কিছুই জানে না, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণ ছাড়া কিছু দেখে না, কৃষ্ণ ছাড়া কিছু শোনে না, যারা সব সময় পরম বৈষ্ণব, যারা সব সময় উঠতে বসতে হাঁটতে চলতে কৃষ্ণ ছাড়া কিছুই জানে না। ঠিক এই ধরনের পবিত্র বৈষ্ণবের দেহ যখন মারা যায়, দাহ করা হয়, সেই দেহ থেকে যে ভস্ম তৈরি হয়, সেই ভস্ম দেবাদিদেব মহাদেব তিলক হিসাবে সারা শরীরে চরণ থেকে মাথা পর্যন্ত অর্থাৎ সারা অঙ্গে মাখেন। তাহলে বন্ধুরা, শ্মশানের ভস্ম হলেই হবে না, শ্মশানে বহুবিধ যাত্রীর দেহ দাহ করা হয়, সবাই তো বৈষ্ণব নয়, অন্যদের দেহের ভস্ম মাখেন না দেবাদিদেব মহাদেব এত হরিভক্ত যে ভগবান হরি ছাড়া কিছুই জানেন না, হরি ছাড়া থাকতে পারে না, অর্থাৎ দেবাদিদেব মহাদেব ভগবান নারায়ণকে ছাড়া থাকতে পারেন না। এই কারণে দেবাদিদেব মহাদেব বৈষ্ণবদের ভস্ম মেখে থাকেন। তাই বন্ধুরা, এই ভস্ম পাওয়া যাবে না। তাই আপনারা বাকি যে জিনিসগুলির কথা আমি বলেছি সেইগুলো দিয়ে দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করুন, তাতেই মহাদেব আপনাদের ওপর প্রসন্ন হবেন। ভগবান দেবাদিদেব মহাদেব অল্পতেই খুশি হন, উনি জল দিলেই খুশি, তাই আপনারা ভস্ম ছাড়া পুজো করবেন। বন্ধুরা, আশা করি বাকি সমস্ত জিনিসগুলি আপনারা পেয়ে যাবেন, তাই দিয়ে মহাদেবের পুজো করবেন সারা বৈশাখ মাসের সোমবারগুলিতে। বন্ধুরা, আপনারা পারলে সারা বৈশাখ মাস মন্দিরে গিয়ে বাবা মহাদেবের পুজো করবেন। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই সোমবারগুলিতে মন্দিরে গিয়ে বাবার
জল অভিষেক করবেন, বেলপাতা দেবেন। এর ফলে আপনারা কি ফল লাভ করবেন? যাদের বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে তারা সুস্থ হয়ে উঠবে ধীরে ধীরে। বন্ধুরা, যাদের বাড়িতে এই ধরনের ব্যক্তি আছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছে না, তারা অবশ্যই সোমবার দিন এক মুঠো কালো তিল নিয়ে যে ব্যক্তি অসুস্থ তার মাথার চারিপাশে গোল গোল করে 21 বার ঘুরিয়ে আপনার বাড়ির উত্তর দিকে ফেলে দিন। এটি পরপর 5টি সোমবার করলে সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, যাদের বাড়িতে, অফিসে এবং ব্যবসার স্থানে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকে, তারা কোনোভাবেই রেহাই পাচ্ছেন না, তারা অবশ্যই ভগবান শিবের জলাভিষেক করবেন। দেখবেন ধীরে ধীরে এই সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করবেন এবং জীবনে আসবে শান্তি। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে জলের ধারা দেওয়া হয়, কারণ যখন সমুদ্র মন্থনের সময় হলাহলে মহাদেব বিষ পান করেছিলেন, তখন ভোলানাথকে বিষের জ্বালায় প্রচণ্ড ছটফট করতে হয়েছিলেন। তখন সমস্ত দেবতারা মিলে দেবাদিদেব মহাদেবের ওপর জলধারা দিয়েছিলেন। তাই এই পবিত্র বৈশাখ মাসে মহাদেবের ভীষণভাবে জলে ধারা দিলে ভীষণভাবে শান্তি ও তৃপ্তি পেয়েছিলেন। তাই বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে যদি আপনারা মহাদেবকে জলের ধারা দিতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হবে আপনাদের উপর। বাবা অল্পতেই খুশি হন বন্ধু, শুধু জল দিলেই বাবা খুশি। বন্ধুরা, যে সমস্ত মায়েরা সন্তান নিয়ে চিন্তা করেন তারা অবশ্যই এই বৈশাখ মাসে সোমবারগুলি পালন করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। এতে আপনারা সন্তানের মঙ্গল হবেই হবে। বন্ধুরা, আপনারা মহাদেবের মাথায় চাল কিভাবে নিবেদন করবেন? বন্ধুরা, 108টি গোটা নিখুঁত আতপ চাল নেবেন। আতপ চাল না থাকলে গোবিন্দভোগ চাল নেবেন, কোনোভাবেই যেন ভাঙা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, এই 108টি চাল একটি একটি করে দেবাদিদেব মহাদেবের মাথায় দেবেন। একটি চাল দেবেন আর মুখে বলবেন ওং নমঃ শিবায়। আবার একটি চাল নিবেদন করবেন আর মুখে বলবেন ওং নমঃ শিবায়। এইভাবে 108টি দেবেন আর 108 বার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় মুখে উচ্চারণ করবেন। তাই বন্ধুরা, যার সাথে মহাকাল আছে তাকে কাল কিছুই করতে পারবে না। তাই বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করুন এবং মহাদেবকে খুশি করতে পারলে মহাদেব আপনাদের মনোবাঞ্ছনা অবশ্যই পূর্ণ করবেন এবং মনোবাঞ্ছিত ফল আপনাদের দেবেনই দেবেন। তাই বন্ধুরা, আপনারা এই বৈশাখ মাসে এই জিনিসগুলো যদি জোগাড় করে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। যদি নাও পারেন, আপনারা শুধু জল অভিষেক করুন, ধূপ প্রদীপ দেখাবেন, সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ দেবেন। আপনাদের আমি আগেই বলেছি এই বৈশাখ মাসে দীপদানের মাহাত্ম্য আছে, আপনারা সন্ধেবেলায় গিয়ে প্রদীপ দেখাবেন। বন্ধুরা, এবার জেনে নেব 2025 সালের সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী মনস্কামনা পূরণের বিশ্বব্রহ্মাণ্ডের কাছে কখন কিভাবে করবেন, কোন দিন। বন্ধুরা, 21শে এপ্রিল 2025 সোমবার দিন রাত্রি 9টা বেজে 9 মিনিটে বিশ্বব্রহ্মাণ্ডের কাছে গিয়ে, অর্থাৎ খোলা আকাশের নিচে গিয়ে, বন্ধুরা, যখন একটি তারা খসে পড়ে তখন দেখে আমরা প্রার্থনা করি আমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। 21শে এপ্রিল সোমবার দিন রাত্রি 9টা বেজে 9 মিনিট। 9 হচ্ছে মঙ্গলের প্রতীক আর 2025 সালও মঙ্গলের সাল। তাই বন্ধুরা, আপনারা 21শে এপ্রিল সোমবার দিন রাত্রি 9টা বেজে 9 মিনিটে বিশ্বব্রহ্মাণ্ডের কাছে গিয়ে, অর্থাৎ খোলা আকাশের নিচে এসে, এই দিন হাজার হাজার তারা খোসার সামনে এসে আপনার মধ্যে তখন একটি দিব্য শক্তি, অর্থাৎ ভগবানের শক্তি কাজ করবে ও পজিটিভ এনার্জি, অর্থাৎ শুভ শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে। বন্ধুরা, আপনাদের করতে হবে 21শে এপ্রিল 9টা বেজে 9 মিনিটে আকাশের দিকে তাকিয়ে, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে আপনার যার যা মনের ইচ্ছা বা সমস্যা আছে তা মনে মনে বলে দিন। চোখ খুলে কোনোভাবেই চোখ বন্ধ করবেন না।
চোখ খুলে বলবেন মনের ইচ্ছা, হাত জোর করে বলবেন। বন্ধুরা, আপনি কি চাইলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে তা কাউকে বলবেন না, কোনোভাবেই কাউকে বলবেন না, সে যতই আপনার আপন হোক। 9টা বেজে বন্ধুরা ঠিক 9টা বেজে 9 মিনিটে 21শে এপ্রিল সোমবার দিন এই কাজটি আপনারা অবশ্যই করুন। এত বেশি পাওয়ারফুল এনার্জি দেবে যে আপনি যা চাইবেন তা আপনি পাবেনই পাবেন। এই দিনটি মনস্কামনা পূরণের দিন পাবেন। তাই বন্ধুরা 21শে এপ্রিল 9টা বেজে 9 মিনিটে কোনোভাবেই টাইমটা ভুলবেন না। আপনারা আপনাদের চেনা পরিচিত প্রত্যেকের কাছে এটি শেয়ার করে দিন, তারা যেন তাদের মনস্কামনার কথা ভগবানকে জানাতে পারে। এই দিন আপনাদের মনস্কামনা পূরণের দিন। আপনারা ও আপনার পরিবারের মঙ্গল হবে। করে দেখুন, আপনারও আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। আর বৈশাখ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করুন। ভগবান দেবাদিদেব মহাদেবের পুজো করলে দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর অল্পতেই প্রসন্ন হবেন এবং আপনাদের আশীর্বাদ প্রদান করবেন। এর ফলে আপনাদের সংসারে মঙ্গল হবে, সুখ আসবে, শান্তি আসবে এবং সমৃদ্ধি আসবে এবং বাড়ি থেকে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ ধীরে ধীরে দূর হবে, অর্থপ্রাপ্তির যোগ আসবে। তাই বন্ধুরা, ওই দিনটি কোনোভাবেই ভুলবেন না। বন্ধুরা, আবারও বলছি, 2025 সালের 21শে এপ্রিল সবথেকে বড় সোমবার। এই দিন 2025 সালের সবথেকে বড় এবং পাওয়ারফুল ও শক্তিশালী মনের ইচ্ছা পূরণের দিন বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে। অর্থাৎ কোন সময়? 9টা বেজে 9 মিনিটে, রাত্রি 9টা বেজে 9 মিনিটে আপনারা আপনাদের মনের ইচ্ছা অবশ্যই মহাকাশের দিকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে বলবেন। এই দিন তারা খসার দিন। এই দিন আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন। অবশ্যই আপনাদের আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুখে আছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।